একটা সাইকোটিক ড্রাগ যেটা কিনা আমাদের মধ্যে মারাত্মক রকমের পারফরমেন্স এনহ্যান্সমেন্ট, শার্প ফোকাস, লিমিটলেস এনার্জি প্রোভাইড করছে অ্যান্ড কিছু কিছু সময় এটাকে স্টাডি এনহ্যান্সমেন্ট ড্রাগ বলেও কনসিডার করা হচ্ছে। ইয়েস, দ্য নেম অফ দ্য ড্রাগ ইজ অ্যামফেটামিন অ্যান্ড এটা কি সত্যিকারের কোনো স্টাডি এনহ্যান্সমেন্ট ড্রাগ নাকি ইন ডিসগাইজ ইটস আ পয়জন যেটা কিনা আমাদের ব্রেনকে পার্মানেন্টলি ড্যামেজ করছে। তো সেইটা নিয়ে আমরা এই ভিডিওতে ছোট করে একটু শিখে নেব। তো অ্যামফেটামিন একটা স্টিমুল্যান্ট যেটা কিনা মোস্ট অফ দ্য টাইম এডিএইচডি পেশেন্টদেরকে দেওয়া হয়। এডিএইচডির পুরো নাম হচ্ছে গিয়ে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এইরকম পেশেন্টদেরকে আমরা এই অ্যামফেটামিন সাজেস্ট করে থাকি। না কি করছে না, অ্যামফেটামিন আমাদের ব্রেনের মধ্যে একটা ডোপামিন ক্র্যাশ নিয়ে আসছে। এবার ডোপামিন কি, কিভাবে কাজ করছে, এইটা আমরা একটু ডিটেলসে দেখব। সো অ্যামফেটামিন কি করে কাজ করছে তার আগে আমাদেরকে ব্রেন নর্মালি কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। সো ব্রেনের মধ্যে প্রেজেন্ট রয়েছে সেলস যাদের নাম নিউরন, অ্যান্ড একটা নিউরন অন্য নিউরনের সাথে কমিউনিকেট করছে থ্রু জাংশনস কল্ড সাইন্যাপস। এবার এই সাইন্যাপসের মধ্যে কি করে কমিউনিকেশন চলছে, সাইন্যাপসের একটা এন্ড থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয় যেটা কিনা আরেকটা এন্ডে রিসিভড হচ্ছে অ্যান্ড তার জন্য ইনফরমেশন ফ্লো করছে। এই যে কেমিক্যালটা রিলিজ হচ্ছে তার নাম নিউরোট্রান্সমিটার। প্রচুর নিউরোট্রান্সমিটার রয়েছে, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, নর অ্যাড্রিনালিন, প্রচুর। যখন আমরা কোনো কোনো একটা কাজ কমপ্লিট করছি তো তার জন্য আমাদের মধ্যে গুড ফিলিংস ক্রিয়েট হয়, দ্যাট ইজ ডিউ টু দ্য সিক্রিশন অফ ডোপামিন। নর্মালি ডোপামিন কিভাবে কাজ করছে, সাইন্যাপসের মধ্যে ডোপামিন সিক্রিট হলো, নেক্সট সেলটা রিসিভ করলো অ্যান্ড আমাদের মধ্যে গুড সেন্সেশনটা ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড নর্মালি এই ডোপামিন সিক্রিশনের কিছুক্ষণ পরেই কিছু এনজাইমস থাকে যেমন মনোঅ্যামাইন অক্সিডেজ বা ক্যাটেকোলামাইন মিথাইল ট্রান্সফারেজ, কিছু বড় বড় নাম, যারা কিনা এই ডোপামিনগুলোকে ডিগ্রেড করে দেয়, যার জন্য আস্তে আস্তে করে সেন্সেশনটা আমাদের আস্তে আস্তে কমতে স্টার্ট করলো। কিন্তু যখন আমরা অ্যামফেটামিন নিচ্ছি তখন কি হচ্ছে না, তখন এই সাইন্যাপসের মধ্যে একটা গন্ডগোল ক্রিয়েট হচ্ছে। না কি না, আগে যে ডোপামিন অল্প অ্যামাউন্টে রিলিজ হচ্ছিল এখন সেই ডোপামিন অনেক বেশি অ্যামাউন্টে রিলিজ হতে স্টার্ট করছে। আগে রিলিজ হওয়ার কিছুক্ষণ পর যে এনজাইমসগুলো ডিগ্রেড করে দিচ্ছিল, যার জন্য আস্তে 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 জিনিসটা আবার নর্মাল জায়গায় চলে আসছিল, এখন সেই এনজাইমসগুলো ইনঅ্যাক্টিভ। তো তার জন্য কি হচ্ছে, অনেকক্ষণ ধরে ডোপামিন স্টে করছে অ্যান্ড এই ডোপামিন স্টে করার জন্য অনেকক্ষণ ধরে ওই গুড ফিলিং সেন্সেশন বা ফোকাস স্টে করছে। সো বেসিক্যালি তখন আমাদের শর্ট টাইমের জন্য মনে হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি 100 টাইমস বেড়ে গেল, আমাদের এনার্জি প্রচুর বেড়ে গেল, বাট ডিপ ডাউন একটু অন্যই জিনিস চলছে। ব্রেন নিজেকে খেয়াল করছে, ব্রেন ইজ নট অ্যাকাস্টম টু দিস হাই অ্যামাউন্ট অফ ডোপামিন। সো ব্রেন গ্র্যাজুয়ালি কি করছে, যে ডোপামিন রিসেপ্টার্সগুলো প্রেজেন্ট রয়েছে নিউরনসের মধ্যে সেগুলোকে আস্তে 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 করে ডিলিট করতে স্টার্ট করছে। সো এখন কি হচ্ছে, যদি আমরা ড্রাগস না নিই তাহলে ডোপামিন রিলিজও হচ্ছে অল্প করে অ্যান্ড ডোপামিনকে রিসিভ করার জন্য অল্প রিসেপ্টার প্রেজেন্ট রয়েছে। সো নাও সেম অ্যামাউন্ট অফ প্লেজার ফিল করার জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে অ্যান্ড তার জন্য আস্তে 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 দেখা যায় যে ডোসেজ বাড়াতে হচ্ছে অ্যামফেটামিনের, তাহলে গিয়ে এক্স্যাক্ট আগের মতো ফিলিংস আমরা দেখতে পাচ্ছি। সো ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেন গেট স্টাক। তো তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল হ্যাপিনেসের জন্য আমাদেরকে একটা ড্রাগের উপর ডিপেন্ডেন্সি চলে আসছে। সো যদি কনক্লুশন বলতে হয় তাহলে এই যে অ্যামফেটামিন, এটা অ্যাজ আ স্টাডি এনহ্যান্সমেন্ট ড্রাগ কি কনসিডার করা যেতে পারে? তো আমাদেরকে যদি দুটো চয়েস দেওয়া হয় যে শর্ট টার্ম ফোকাস আর লং টার্ম ডিসএবিলিটি, তাহলে হয়তো আমাদের চুজ করতে হেল্প হবে।
সো আই হোপ এই ভিডিও থ্রুতে অ্যামফেটামিন বা এরকম স্টিমুলেন্ট ড্রাগস কি করে আমাদের ব্রেনকে লঙ্গার পিরিয়ডে ডিসরাপ্ট করছে অ্যান্ড তার কি সাইড এফেক্টস। সো ফর মোর such informations, subscribe Biocharia and see you on the next one.